এই বাংলাদেশে শতকরা 92 জন লোক মুসলমান। এই দেশের ভিতরে এত সিটারি বাটফারি, এত 2 নম্বরই, এটি হয় কেমনে? হয় আমরার কারণে। সুতরাং আজকের মাহফিল থেকে স্পষ্ট করে জানিয়ে দিতে হবে, সব দেখা শেষ, এবার আলেম ওলামার বাংলাদেশ। ঠিক কিনা? আপনি যাইতেন না কইয়া আটকা ভাগ্যা গেছেন না? আরেকটা সেইটা কিতা কই শুনছেন নি? আমি যখন কইছি বেনামাজিরে মুরিদ করাই না, হ্যাঁ আমার মুহের উপরে কই আইছে, কত দরবারও খবর দেয় যায় না, বেনামাজিরে এবার মুরিদ করায় না, এবার একটা ফিরসা বইছে, কত দরবারও রিক্সা ভাড়া বেড়াইয়া যায় আমি মনও ধরছে আপনার কাছে নি মুড়ি দন যায়, আপনি যখন করেন না অন্য কোনো কই হয়েছি গা, এমনও তো ফিরসাব আছে বাংলাদেশও নামাজে লাগে না। ঠিক কিনা কম? তো হ্যাঁ গেছে গা, তো সমস্যা কিটা? আপনি সারা কি ফিরসাব নাইনি? যদি সব ফিরসাব আমরা এক সুরে কইতাম পারতাম, বেনামাজিরে মুরিদ বানাই না, সুদখোর মুরিদ হবে না, ঘুষখোর মুরিদ হবে না, আল্লাহর জমিনে আল্লাহর আইন যারা চায় না তাদেরকে মুরিদ বানাই না। ঠিক কিনা বলো? এই জমিন কার? কথা কার? এই জমিন কার? জমিন আল্লাহ। এই জমিনে আইনও চলবে আল্লাহ। এই সব পিসাব যদি আমরা এই কথা কইতাম পারতাম যে যারা আল্লাহর জমিনে আল্লাহর আইন চায় না, যারা নানান ধরনের আইন কায়েম করতে চায়, আমার এই মুরিদ লাগতো না, তুমি মুরিদেরতে বাদ, তাইলে সারা বাংলাদেশে ইসলাম কায়েম করার জন্য 2024 সালে জগদ্দল পাথরকে বিদায় করার জন্য 17 বছর প্রতারণার মাধ্যমে ক্ষমতায় থাকার কোনো সুযোগ পেত না সব মানুষ যদি আমরা একমত হতে পারতাম। ঠিক কিনা? আমরা পারি নাই, আমরা পারি নাই। আমি মুশতাক ফয়েজি বিরোধিতা করলে 5 জনে গিয়ে আরো তামুক টাঙ্গাই দিছে, খান একটা টান দেন, আসেন এই কারবার আছে, টেহার কাছে কাটতেই গেছে গা, ক্ষমতার কাছে কাটতেই গেছে গা, কি এর ফিরালি, কি এর ইমান, কি এর আমল। আই মুশতাক ফয়েজি, আপনারা জানেন আগাইশের পীর সাহেব বলেন, আমি যদি এখন পাঞ্জাবিটা খুইলা গেঞ্জিটা গায়ে দিয়া সবার মাঝে দিয়ে হেঁটে যাই, আপনারা কইবেন হারে শীত ফরনের আগে হুজুরের বোধহয় মাথাটা কম করে না, শীত ফললে নাকি অন্য ডিবের এই খুললা লাগে গিয়েব, যেই নমুনা শীতে ফরসা না হলো, এটা কেউ মাইনা নেবে না, সবাই বলবে এটা মোটেও সুন্দর হয় নাই, হুজুরের মতো মানুষ এটা কেমনে গেল হেন দিয়া। তা আমার সম্পর্কে আমার ধারণা থাকলে আমি এই কাজটা করব না, আমি বুঝবো যে এটা আমার মানায় না, এটা আমার সাথে যায় না। এটাই হচ্ছে মৌলিক শিক্ষা। এই জিনিসটা আপনারাও বুঝেন নাই। আপনি যে কে এটা এখনো খুঁজা বার করতে পারেন নাই, আমি যে কে এটা আমরা খুঁজা বার করতে পারি নাই। আমাদের অনেক দাম আমাদের, কিন্তু আমরা দামি মানুষ, আমরা নিজেদের দাম বুঝলাম না, এটা হচ্ছে আমাদের দুঃখ। আল্লাহ তাবারক ওয়া তাআলা প্রথমত এই প্যান্ডেলে আমরা যারা আছি আমরা সবাই মানুষ। আমরা কি আপনি কইতেন না? হ্যাঁ কইয়েন, হ্যাঁ আপনি কইতেন না, হুজুরে কইতেন না, আমরা কি সবাই বলবেন। আমি যখন যেটা বলি মঞ্চে যারা আছেন তারাও কই, এই আমরা কি মানুষ। তাইলে আমরা গরু না, আমরা গরু না, আমরা ছাগল না, আমরা শিয়াল না, আমরা জন্তু জানোয়ার না, আমরা মশা না, আমরা মাছি না, আমরা মানুষ। সুবহানাল্লাহ বলবেন না? এবার আসেন, আমাদের 2টা চোখ আছে, খুব খেয়াল করে শুনবেন, আমাদের 2টা চোখ আছে। গরুর মাইকটা একটু কমাও, শুনতে পাচ্ছ? আলাদা যে একটা নয়েজ হচ্ছে, শুনতে পাচ্ছ? আমরা মানুষ হিসাবে আমাদের 2টা চোখ আছে নাকি নাই? এবার বলেন, গরুর 2টা চোখ নাই? কথা বলতে হবে তো, গরুর চোখ নাই? মাছির চোখ নাই? মাছির চোখ আছে, গরুর চোখ আছে, তো আমারও চোখ আছে। আচ্ছা এগুলো দিয়ে আমি আর মাছি একরকম না? একরকম চোখের দিক দিয়ে। আহা কথা বুঝেন নাই তো, ও আমার 2টা চোখ আছে, মাছিরও 2টা চোখ আছে, তো এলে আমার তো 3টা চোখ না, আমারও 2টা, মাছিরও 2টা, এইগুলো দিয়ে আমরা একরকম। পার্থক্যটা কখনো এটা পরে গিয়া কয়া। আচ্ছা এবার আসেন, গরুর 2টা শিং আছে, আমার শিং নেই। গরুর 2টা হাত আছে। আমরা জীববিজ্ঞানে পড়েছি গরুর সামনের 2টা পা হইল হাত, পিছের 2টা পা হইল পাও। তাইলে গরুর 2টা হাত আছে, আমি মুশতাক ফয়েজিরও 2টা হাত আছে, গরুর 2টা পা আছে,
আমারও দুইটা পা আছে, গরুর দুইটা কান আছে। আমার কানের চাইতে গরুর কান আরো বড়, আমার আরো ছোটো ছোটো কান। আমার মাথার চাইতে গরুর মাথা বড়। গরুর সব আছে, আমারও যা আছে, কিন্তু গরুর একটা জিনিস নাই যেটা আমার আছে, এটার নাম হলো বিবেক, বিবেচনা, ভালো মন্দ বুঝার ক্ষমতা। ঠিকের চাইতে এই জায়গাটা সুবহানাল্লাহ কইলে ভালো আছে, বলেন সুবহানাল্লাহ। এই যে ঠিক কইছেন এটার কোনো সওয়াব নাই, এটা সমর্থন করছেন এই হিসাবে একটা সওয়াব আছে, কিন্তু এই যে সুবহানাল্লাহ কইছেন লগে লগে সুবহান, এখানে অক্ষর আছে 5টা, সিন, বা, হা, হামজা, নুন, সুবহান। আল্লাহ এখানে অক্ষর আছে 4টা। কেউ যদি সুবহান এই শব্দটা উচ্চারণ করে, তো নবীজি বলেছেন একটা কোরআন শরীফের একটা অক্ষর, শব্দ না, একটা অক্ষর যদি কেউ উচ্চারণ করে লগে লগে তার আমল নামায় 10টা সওয়াব। তাইলে সুবহান এটার ভিতরে অক্ষর আছে কয়টা? তাইলে 10টা, একটা অক্ষরে 10টা সওয়াব হইলে 5টায় কত? আল্লাহ এখানে অক্ষর আছে কয়টা? তাইলে 4টায় আবার ধরেন 40টা, তাইলে হ্যাঁ হইল 50, এখানে হইল 40, কয়টা হয়েছে? তাহলে সুবহান আল্লাহ বলার সাথে সাথে আপনি বুঝা পড়েন আর না বুঝা পড়েন, দেহাদেহি পড়েন আর একলা একলা পড়েন, অর্থ বুঝা পড়েন আর না বুঝা পড়েন, অজু থাকুক না হইলে না পড়েন, না হইলে না পড়েন, হজ করলে করছেন না করলে নাই, কিন্তু এই যে অক্ষরের সওয়াব সুবহান আল্লাহ বলার সাথে সাথে আপনি যদি বেনামাজি হন, আপনি যদি সুদখুর হন, আপনি যদি ঘুষখুর হন, আপনি যদি মদখুর হন, আপনি যদি আপনি জিনাখুর হন, আপনি যদি এই মানুষের সম্পদ লুণ্ঠন করেন, আপনি যদি জোর কইরা ক্ষমতাত রইছেন, আপনি যাইতেন না কইয়া আটকা ভাগ্যা গেছেন না, ঠিক রে? আপনি যেই ডে অন সুবহানাল্লাহ কনের লগে লগে আপনার আমল নামায় 9 10 90টা সওয়াব। সুবহানাল্লাহ কইতেন না? এই যে এইটা হুন্না সেটা যে আবার সুবহানাল্লাহ কইছেন, আবার 90টা, আবার 90টা। আপনার এরা ষড়যন্ত্র, আপনারা ফেরেস্তার ডানায় মানায় বেড়াইয়া ধরাই লইবেন, কারণ এমনি আপনারা হাইয়া খালি সুবহানাল্লাহ কইবেন, ফেরেস্তা লিখকেও সরে না, আপনি আবার কই আলাম সুবহানাল্লাহ, তো ফেরেস্তাটা কি টেনশন নাই? কিন্তু এটা অটো অটো, এটা লেহন লাগে না, আপনি বলতে দেরি, আপনার আমল নামায় সওয়াব জমা হতে দেরি নাই। সুবহানাল্লাহ দেখেও লেহন লাগে না। কি আল্লাহ এটা? কি আল্লাহ? কেমনে আর সওয়াব দিত আপনারে কোন? আপনারে কেমনে সওয়াব দিত? আপনি ভাই সাহেব কইয়া ডাক দিলে আপনি তো কেউ রে 50 টাকা দেন না, আপনারা সুন্দর করে কইছে করিম ভাই সাহেব বাইত নিও, আপনি এইটা হুন্না সেটা, আহা এই বাচ্চাগুলোর জন্য তো আমি ওয়াজ করতে পারবো না। করিম ভাই সাহেব বাইত নিও কইছে, আপনি কইছেন তার ডাকটা কি সুন্দর হয়েছে, তারে 50টা টাকা দে, এই কথা পৃথিবীতে কেউ কয় না, ঠিক কিনা কয়? আল্লাহ কয়, আল্লাহ কয়, আল্লাহ কয় তার সুবহানাল্লাহ কইছে রে, আমার বান্দায় সুবহানাল্লাহ কইছে দে, তার আমল নামার ভিতরে 90টা সওয়াব দিয়ে দে। সুবহানাল্লাহ। আপনি বুঝতে পারছেন কি আল্লাহ এটা? কি আল্লাহ এটা? আপনার আমার আল্লাহ। সুবহানাল্লাহ বলবেন না? তাইলে 1 নম্বরে আল্লাহ আমাদেরকে মানুষ বানাইলো, গরুও বানাইছে না, ছাগলও বানাইছে না, মশাও বানাইছে না, মাছিও বানাইছে না। আচ্ছা আমি যদি গরু হইতাম, আমি মুশতাক ফয়েজি, আমি যদি গরু হইতাম, নারাচু এই মাহফিলে আমারে কেউ দাওয়াত দিয়ে আনতো না, আমারে নাগাইশের কোনো একটা গোয়াল ঘরে আমারে বাইন্দা রাখতো, সন্ধ্যার পরে বাতের মার দিত, খের দিত, আমি খাইতাম, মশায় কামড়াইতো, ল্যাঞ্জা দিয়া মশা লড়াইতাম, আমি এমনি এমনি আস্তে আস্তে আমার মোটা তাজা করণের লেগে রাপ খাওয়াইল, তারপরে কি ট্যাবলেট আছে, ইঞ্জেকশন আছে, এইটি আমারে দিল। কুরবানি ঈদের সময় আমারে বেসনের লেগিয়া আমি, আল্লাহ আমারে গরু বানাইছে না, আল্লাহ আমারে দয়া কইরা আমারে যে মানুষ বানাইছে, আমি কোনো আল্লাহর কাছে দরখাস্তও দিছি না, খতমও পড়ছি না, আল্লাহ আমারে মায়া কইরা
আমার যে মানুষ বানাইলো। এখন আপনার আর বিবেকে কি কয়, গরু ছাগল জন্তু জানোয়ার না বানাইয়া মানুষ যে বানাইলো, একটা আলহামদুলিল্লাহ কই আলাম দরকার আছে না? বানাইছে গাড়া আল্লাহ। কয় আরে আমি কি তোরার কাছে কোনো কিছু ফেরত চাইছি? বানাইলে বানাইছি, তোরা যে আলহামদুলিল্লাহ কইস আমি খুশি। তো সব ভালো লাগতেন না? আমি তো খুশি। তোরা সব ভোগ কর, সব ভোগ কর। অক্কারে ক্ষেতের ধান আন্না চাউল কইরা খা, নদীর মাছ খা, তারপরে নদীর ফাড়ের গাছের ভিতরে ফুল ফুটবো, ফুলের পরে ফল ধরবো ফাইরা খা। ওই নারিকেল গাছের মাথার ডাব, ওই ডাবের ভিতরে রস, আখের ভিতরে ডাবের ভিতরে শরবত, আখের ভিতরে রস, আমি সব তোরার লেগে বানাই রাখছি রে বান্দা। একটারও আমি টেহা ফেরত চাই না। টেহা ফেরত দিলে তোরা কোনো চাইলে তোরা কোনো ফেরত দিতে পারতি না। আরও সহজ কইরা কই, এই যে 1 বোতল পানি আমি এই নারাচু আসার পরে 2 বোতল পানি খাইছি। এই 2 বোতল পানিয়ে আমি যদি কিনা খাইতাম তাহলে আমার লাগলো 20 দুগানে 40 টাকা। মেডিকেল সায়েন্স কয়, চিকিৎসা বিজ্ঞান কয় 1 বোতল পানির দাম 20 টাকা। এইরকম 8 বোতল পানি, এটা হলো হাফ লিটার। একজন মানুষ, সুস্থ মানুষ, একদিনে 4 লিটার পানি খাইতে হইব। অক্করে খাইছে না, 3 লিটার খাইতে হইব, না হলে তার পেশাব পয়সা যাবো গা, কিডনিতে সমস্যা হইব। তো 3 লিটার খাইলে 6 বোতল, 6 বোতল 20 টাকা করলে 6 দোকানে 12, 120 টাকা। আর 8 বোতল হইলে 8 দোকানে 16, 160 টাকা। 160 টাকা এই আমি শুধু পানি বাবদ আল্লাহরে দৈনিক দেনা। ওই আমার বয়স চলতেছে 53 বছর। কয় বছর? এবার কম। মুসলমান, একদিনে যদি আমি পানি বাবদ 160 টাকা দেনা হই, সপ্তাহে আমি কত দেনা হই? মাসে দেনা হই কত? বছরে কত? 53 বছরে আমি শুধু পানি বাবদ কত টাকা দেনা হইলাম? আমার জমানো টাকা, আমার কেনা জমিন বিক্রির টাকা দিয়াও আমি আমার আল্লাহর দরবারে পানির ঋণ আমি শোধ করতে পারবো না, ঠিক কিনা? এই প্যান্ডেলটার ভিতরে এমন অনেক মানুষ আছেন যাদের বয়স 70 বছর, এমনও মানুষ আছেন যাদের বয়স 80 বছর। আমি 53 বছরের বেড়ায় পানির হিসাব মিলাইতাম গিয়া আমার যদি চিন্তা লাইগা যায়, আমার থেকে যারা আরো 27 বছর বড়, 17 বছর বড়, তারা চিন্তা করেন আমার আল্লাহকে পানি বাবদ কত দেনা হইছেন। বলেন সুবহানাল্লাহ। আল্লাহ কয় না, ও নারাচুরের মানুষ, ভারেল্লার মানুষ, সুন্দরমের মানুষ, তারপরে বিহার মণ্ডলের মানুষ, তোমরা যারা আশেপাশে যারা আছো, তোমরা যারা আইছো, আমারে ফেরত দেওয়ার লাগতো না, দাম দেওয়ার লাগতো না। খালি তোমরা আমি খাইয়া সাইরা খালি কইও আলহামদুলিল্লাহ। সব ঋণ পরিশোধ, সব ঋণ পরিশোধ। মুসলমান, 1 নম্বরে আল্লাহ আমারে গরু বানাইল না, আমি মুশতাক হয়েছি রে মানুষ বানাইলো। আমারে যদি আমার আল্লাহ কুকুর বানাইতো, আমি রাস্তায় রাস্তায় ঘুরতাম, যে পারে না তেও আমার একটা ফিডা দিত, না হইলে ইডা দিত। আমি খিদার জ্বালা নিয়া মানুষের দরজায় দাঁড়াইতাম, দৌড় দৌড় ছাই ছাই কইরা আমারে তাড়াই দিত। খিদার জ্বালা বড় জ্বালা, আমি সইতে না পেরে কোনো একটা খাবারের হোটেলের সামনে গিয়া দাঁড়াতাম। হোটেলের বয়েরা লাঠি দিয়ে আমারে পিটাইতো। আমি খিদার জ্বালা নিয়া বেহায়ার মতো আবার আইসা দরজায় দাঁড়াইতাম। আমি বেহার মতো হোটেলের দরজায় আইসা দাঁড়াইতাম। ছেলেরা দুষ্টামি করে, গরম পানি করে, আমার গায়ের ভিতরে পানি ঢেলে দিত, জলসে যেত, পিঠ ফসকা পড়ে যেত। আমারে আল্লাহ কুকুর বানায় নাই, তোমারে আমারে মানুষ বানাইছে।
শুকরিয়া আদায় করে শেষ করা যাবে না। পড়ো আলহামদুলিল্লাহ। মুসলমান মানুষ বানানোর পরে আমি কত মানুষ ভাড়াল্লা বাস স্ট্যান্ড, আমি কংসনগর দেখেছি, কত মানুষ আমি কুমিল্লা রেল স্টেশনে দেখেছি, দুইটা চোখ নাই, ভাঙ্গা একটা বাসন নিয়ে ভিক্ষা করে, ভাই 2টা টাকা দেন, ভাই 2টা টাকা দেন। আমি কত মানুষ দেখেছি পাও নাই, আমি কত মানুষ দেখেছি হাত নাই, আমি কত মানুষ দেখেছি কানে শুনে না। আল্লাহ আমারে মানুষ বানাইয়া আমারে হাঁটার ক্ষমতা দিল, ধরার ক্ষমতা দিল, শোনার ক্ষমতা দিল, দেখার ক্ষমতা দিল। শুকরিয়া আদায় করে শেষ করা যাবে না। সবাই পড়ো আলহামদুলিল্লাহ। শুধু কি তাই, পরিপূর্ণ মানুষ বানানোর পরে আমার হিন্দুর ঘরে জন্ম দিলে পারত, বৌদ্ধের ঘরে জন্ম দিলে পারত, ইহুদির ঘরে জন্ম দিলে পারত, হিন্দুর ঘরে জন্ম দিলে পারত, খ্রিস্টানের ঘরে জন্ম দিলে পারত। আমার আল্লাহ তাও করলেন না। আমার আল্লাহ আব্বা আম্মারে মুসলমান বানাইয়া জন্মসূত্রেই তোমারে আমারে মুসলমান বানাই দিল। বলেন আলহামদুলিল্লাহ। কোন নেয়ামতের শুকরিয়া আপনি আদায় করবেন? কোন নেয়ামতের শুকরিয়া আপনি আদায় করবেন? কোন নেয়ামতের শুকরিয়া আদায় করবেন? এজন্য আমি প্রায় বলি, পৃথিবীর সব গাছ কলম বানাইয়া, সাগরের সব জল কালি বানাইয়া, পৃথিবীর সব গাছ কলম বানাইয়া, সাগরের সব জল কালি বানাইয়া, তোমার গুণ যদি লিখে যাই আমি, তোমার গুণ যদি লিখে যাই আমি, হবে না শেষ হে অন্তর জামি। শুকরিয়া আদায় করে শেষ করা যাবে না আব্বা। আল্লাহ আমাদেরকে মানুষ বানাইছে। মুসলমান, আবার যদি আমি তোমাদের কাছে জানতে চাই, সব বুঝলাম, আল্লাহ আমাকে তোমাকে মানুষ বানাইছে, পরিপূর্ণ বানাইছে, মুসলমান বানাইছে। ভাই তুমি তোমার ওজন বুঝো নাই। ইমাম গাজালি রহমাতুল্লাহ আলাই, মুসলিম বিশ্বের বড় এক দার্শনিক, তিনি সুন্দর করে ওয়াজ করে দিলেন মুসলমানকে জাগাইতে গিয়া। তিনি একদিন ডাক দেয়া কয়, তার কেতাবের ভিতরে তিনি আলোচনা করলেন, শোনো 3টা প্রশ্নের জবাব নিয়া কবরে যাইও। কয়টা? আহা, 3টা প্রশ্নের জবাব নিয়া কবরে যাইও। কয়টা? এই 3টা প্রশ্নের জবাব রেডি করে তুমি যদি কবরে যাইতে পারো, তুমি যাই না রাইখো, সবাই মিলে যখন এন্তেকালের তোমার খবর শুনে দৌড়ে আসবে, মসজিদের মিনার থেকে ঘোষণা আসবে মানুষটা নাই, দৌড়ে দৌড়ে তোমারে দেখার জন্য আসবে, কাফন পরাইয়া সবাই মিলে দাফন করে দেবে মাটির কবরে। 3টা প্রশ্নের জবাব মিলাইয়া যদি কবরে যাইতে পারো, সাদা কাগজে লেখা রাখো, সবাই দেখবে মাটির কবর, তুমি কবরে গিয়া দেখবা মাটির কবর মাটি নাই, মাটির কবর আমার আল্লাহ জান্নাতের টুকরা বানিয়ে দিয়েছে। কয়টা? কথা কানা কয়টা? আমরা একটা করে প্রশ্নের জবাব আজকে মিলাবো ইনশাআল্লাহ। ওয়া মা তাওফিকি ইল্লা, আল্লাহ যেন সুযোগ দান করে সবাই কনা আমিন। 1 নম্বরে ইমাম গাজালি কয়, 1 নম্বরে তুমি তোমারে জিজ্ঞেস করো আমি কে। খুব খেয়াল করেন, আমারে জিজ্ঞেস করতাম, কয় আমি কে।
তা আমি কইছি আমি মুশতাক ফয়েজি। তো উনি জিজ্ঞাসা, এই আমি কে? তো উনি কয় আমার নাম আলামিন সালেহি। তো ওনার নাম উনি কয়, আমার নাম আমি কই, তা আমি কে? ওই যে আপনাদের সভাপতি মসজিদের আলাউদ্দিন আল আজাদ, ওনার যদি আপনি কে, কব যে হুজুর আমার নাম আলামিন এই আলাউদ্দিন আল আজাদ। তাইলে বুঝলাম আমার নাম মুশতাক ফয়েজি, আমার বাবার নাম ফয়েজ আহমদ, আমার গ্রাম নাগাইশ, আমার পোস্ট অফিস নাগাইশ, উপজেলা ব্রাহ্মণপাড়া, জেলা কুমিল্লা। এটা আমার পরিচয়। ভাই, এই পরিচয় জানার কথা আল্লাহ বলেন নাই? আল্লাহ তোমারে জিজ্ঞেস করছে, জিজ্ঞেস করো আমি কে। আমি নিজের প্রশ্ন নিজে যখন মিলাইতে পারি না, আবার মাওলাকে একদিন ডাক দিয়া জিজ্ঞেস করলাম, আল্লাহ ও মাওলা রব্বে কারিম আমি কে? সুবহানাল্লাহ কোন না কেন? আমি জানতে চাই আমি কে। আল্লাহ কয় তুমি কে? এটারই এতদিনই জিগাইতে আসো, তোমারে বানানোর আগে দো আমি তোমার পরিচয় দিয়া রাখছি। কোরআন শরীফ তো আর পড়ো না, জানবা কেমনে? কোরআনের কথা কইতো লইলে হুনতা চাও না, ওই হেবাড়ার মতো উঠালা। না বেড়া ওই আগাইয়া বুঝছি আছে, অনেকে আছে বাইতো বেশি রুম থাকলে রুম লাইরা লাইরা ঘুমায়, কতক্ষণ এই রুমও কতক্ষণ সেই রুমও। হেবেড়াও ফুরাটা মাহফিল দেখবেন, ঘুরে ঘুরে ওয়াজ শুনবো, কতক্ষণে হেন কতক্ষণে হেন। আজ যা লড়াচড়া বন্ধ, আমিন বলো। এত ছোট ছোট বাচ্চাগুলো আপনার সামনে দিলেন কেন? এগুলো কি ওয়াজ বুঝে কিচ্ছু? এটা নিজে বইয়া রয়েছে কেমনে, আমি তো চিন্তা করে পাই না। হ্যাঁ, এত ছোট ছোট বাচ্চাগুলো কেন দিলেন এখানে? তোমরা বাবা যদি শুনতে চাও শুনো, নাইলে উঠে যাবা, আমি বিরক্ত হচ্ছি। আমি তোমাদের আচরণে খুশি না, ভালো না লাগলে উঠে যাবা। এই ছেলে তুমি কি করো মোবাইল নিয়ে? খাচ্চত খারাপ হয়ে গেছে নাকি? চুপ করে বসে থাকো, ভালো না লাগলে আস্তে করে উঠে যাও, বিরক্ত করা যাবে না। আমরা অনেক দূর থেকে এই সবগুলোর লোক এখানে নাড়াচড়ার মানুষ না, অনেক দূর থেকে লোকজন আসছে। আপনারা 2-3 জনের কারণে মাহফিলটা নষ্ট হয়ে যাব, এত সুজানা দুনিয়া। খুব সাবধান। তুমি মোবাইল ধরছো কোনো মাহফিলের মাঝে দিয়া? আমিন বলেন, জোরে বলেন, গভীর মনোযোগ, শুধু এদিকে তাকাই থাকবা। কেউ কারোর দিকে কোনো কথাও নাই, কোনো চিৎকার চেঁচামেচি নাই, শুধু আমার দিকে তাকাই থাকবা। তাইলে 1 নম্বরে প্রশ্ন কি? বইলা গেছেন কে? ও ফলাফলের মনে পড়ছে, আমি কে তুমি কে? রাজাকার রাজাকার। আমি তো কই কি তার এরকম সুর ধরে কয় কে রে, ফরে না বুঝছি। হ্যাঁ মিল্লা গেছে কত হেটার লোক এটা। হ্যাঁ মিল্লা গেছে। হ্যাঁ 1 নম্বরে প্রশ্ন আমি কে? আল্লাহ তাবারক ওয়া তাআলাকে আমরা জানতে চাইলাম, মাওলা ও রব্বে কারিম, আমরা আকল কম, আমরার বুঝ কম, আমরা বুঝি না, তোমার কাছে জানতে চাই আমি কে। আল্লাহ ডাক দিয়া কয়, বান্দা রে, ও বান্দা তুই জানতে চাস তুই কে? তোরে না বানানোর আগে কোরআন শরীফ আমি এটা ঘোষণা দিছি, তুই তো ফরজ চা। তোরা হগলের ঘর কোরআন শরীফ আছে, কোরআন শরীফের উপরে বালু জমে, ফরুন না নাই, পরিষ্কার করুন না নাই, ঠিক কিনা? আমি কয়েক বছর আগে জাগার নাম কইতাম না, কইলে চিন্না লাগবেন, একখানো মাহফিলও গেছি, গিয়ে সেটা আমি বললাম, ভাই ভাই তাড়াতাড়ি কনসিল বানান। একবারে দৌড় দিয়ে গেছে, আমি আনতাম ফারাম তাড়াতাড়ি, আমরা ঘর প্যান্ডেলের ফিসি দিয়া, তো আমি দৌড় দিয়ে লইয়া যান। এবার আধা ঘন্টা পরে কোরআন শরীফ লইয়া আইছে, চোখটি বড় বড়, গালটি লাল, কপালও ঘাম জমা রয়েছে, কোরআন শরীফ বহু দূরে আইনা উঠছে। আমি কি তো আপনি যদি কইলেন যে এখন কাছে এটা কোরআন শরীফ আনতে আধা ঘন্টা লাগে, কয় যে হুজুর আপনি তো এমন এক জিনিস চাইছে, এদিকে আমরা সবসময় লাড়াছাড়া করি, এটি যত্ন করে রাখি তো আমরা। আর আপনার যখন কোরআন শরীফের কথা কইছেন, ঘরে গিয়া কই কোরআন শরীফ রাখছি এইটাই তো মনে নাই। তবে কি ফরে কিতা করছে, এটা তো টেনশনের বিষয়। ফরে ফাইলেন কেমনে? কয় ফরে বিচারণ শুরু করছে, সকলে মিল্লা বিচাইরা গিয়া দেখি তাকের উফরে
তবে তাকে তে লইয়া দৌড় দিয়ে আইতে এত কোন লাগে কানাম কেমনে গিয়া দেখি তাকের উপরে যে কোরআন শরীফ উপরে বালু ফুটে রয়েছে। নাউজুবিল্লাহ কইতেন না হলো এই নারুসরের তারা কি নতুন মাহফিল শুনুন না মানুষ, কখনো নাউজুবিল্লাহ খাডে, কখনো আউজুবিল্লাহ, কখনো সোভা, এটা আপনি আন্তাজ আছে না, লইয়া পড়বেন জাগা মতো। কোরআন শরীফের উপরে বালু, এটা কি সুবহানাল্লাহ না নাউজুবিল্লাহ? তো এটা কখন আসিল না হলে জিগের দিয়া তারা চাইয়া রয়েছে ইমাম সাহেবের ফাইলে, কারণ ইমাম সাহেব কয় না আমরা কইয়া কি বেয়াদবি করি কি ইমাম সাহেব কইয়া না কইয়া তারা আবার আপনারা মানে, তারা আপনার মানে মার হাবা কর না কেন জোরে কন। তো আমি যখন কইল কোরআন শরীফ, তা আমি কই ঠিক আছে ভালো লইছো, তো হাত কর লাগলো কেন? কই হুজুর আপনি যে কইছেন কোরআন শরীফ, তা আমি কই কোরআন শরীফ আপনি বিচাইরা পান না, কোরআন শরীফ উপরে বালু, এটি কথা কনে দি মুসলমানের ফুতায় কোরআন শরীফ পড়েন না প্রত্যেক দিন? পড়তাম না কেনি। আব্বা যখন মারা গেল তখন আমরা কোরআন শরীফ পড়লাম। আব্বা মারা গেছে পরে কোরআন শরীফ পড়ছি, ইমাম সাহেব আনছি, হুজুর আনছি, আনিসর খতম বেড়ে দিছি না। তো আমি এর ফলে ভিতরে বালু জমলো কেমনে? হুজুর এটা আমার কোনো দোষ নাই, আব্বাই মারা গেছে 2 মাস হয়েছে, আম্মাই মরেও না, কোরআন শরীফও লাগে না। আরো জোরে করতেন না নাউজুবিল্লাহ? আর ভিতরে দিয়া যদি আম্মাই মরে যেত গা, তো কোরআন শরীফ নামাই আমরা খতম দিলাম না। তা আম্মাইও মরে না, কোরআন শরীফও লাগে না, এটা কি আমার দু? আমি কই না, একটা ফিটা দিয়ে মাইডালা, এ বিটেরকে ফিটা দেন, একটা হাসরান দেয় মাইডার পরে কোরআন শরীফ বার করবেন, কি করবেন? এখন এ বিটি মরে না কি রে? আমরা মানুষ বেড়া, আল্লাহ দেখে আমরা এখনো খাওয়াই রে, আল্লাহ দেখা খেলা ফুটা মরণের কথা আমরা, ঠিক কিনা? মুসলমানের ফুতায় কোরআন শরীফের লোকের সম্পর্ক নাই। মোবাইল এখন খাইয়া বইছ, সকাল সন্ধ্যা 24টা ঘন্টা মোবাইল, ঘুমেরতে নাই দিদি উঠটা মোবাইল, হুতো টেলিভিশন তখন আর কেউ ধরে না, তখন খালি মোবাইল আর মোবাইল। অনেকে টেলিভিশন বেচা মোবাইল কিনতে আছে, কয় টেলিভিশন হইতা কিতা হিতা মোবাইলও আপডেট, নতুন নতুন সব পাওয়া যাইতে আছে। আমার ঘরের কোনায় আর কোরআন শরীফের তেলাওয়াত নাই। আমার মায়েরা সকালবেলা উঠে আর কোরআন তেলাওয়াত করে না, আমার বাবারা মসজিদে নামাজ শেষ করে কোরআন আর পড়ে না। হাঁটতে হাঁটতে চায়ের স্টলে বিড়ি টানতে টানতে গিয়া সেরা চায়ের স্টলে বইয়া উফাইসা বন দিয়া চা দিয়া চুরা লাইতেছে কতক্ষণ। কি আর নামাজও থাকতে যে চায়ের অর্ডার দিয়া, ও দিশা না কাটা কয় একবারে তো দিয়ে গেছে, কইছে তুই একটা চা বানা, আমি নামাজটা ফুইরাই কায়েন না গিয়া কাবি গিয়া লাগিয়ে থাম যায় আমার আগা। এই বাটফারের নামাজের নমুনা কিরহ বলবো আপনারা রান্তাস, যেতে কয় সারা বানা আমি নামাজটা ফইরাই, হেতে কিরা নামাজ এটা ভাই, এই কারবার চলতে আছে। আল্লাহ দেখে এখন আমরা খাওয়ায়ও, আমরা একটা ভালা নবী ভাইয়াল ইসলাম কপালটা ভালা, নবীর উচিলায় আল্লাহর মায়ায় খাইয়া গেলেন আর কি, না হইলে কপালও খানা থাহনের কথা না আমরা, ঠিক কিনা কম? খুব কষ্ট লাগে মাঝে মাঝে। কোরআন শরীফ এই প্যান্ডেলটাতে এখন যদি আমি কই হাত তুলেন, আমি যদি বলি 1 মাস কোরআন শরীফ পড়েন না 1 পৃষ্ঠা, কে আছেন? অনেক, একটা হাত থাকবে, সবগুলো হাত নেমে থাকবে, একটা হাতও যে 1 মাসের ভিতরে কোরআন শরীফ ধরছে এরকম মানুষ একটাও পাইতেন না। এরকম খুব কম লোক, খুব কম লোক। ওই হাফিজি মাদ্রাসার এইতানটি ধরে, এইতানটি তো কোরআন শরীফ পড়ে, এর লাগিয়া ধরে না, হইলে এইতানটিও ধরল না। ভাই কুদুর চিন্তা করে আল্লাহ ডাক দেয়া কয়, আমি যখন জানতে চাইলাম মাওলা ও রব্বে কারীম আমি কে, আমার জানতে বড় মন চায়। আল্লাহ ডাক দেয়া কয়, বান্দারে ও বান্দা, তোর পরিচয় আমি তো তোরে বানানোর আগে দিয়া রাখছি। কই দিছেন আল্লাহ? কয় কোরআন শরীফ। আমি তাড়াতাড়ি কোরআন খুললাম, কোরআন পড়লাম, কোরআন পরে পরে দেখি 30 পারা কোরআন, 114টা সূরা, সবচেয়ে বড় সূরার নাম সূরা বাকারা। আল্লাহ আমারে ডাক দেয়া কয়, ও বান্দা শুনে যাও। আমি খুঁজে খুঁজে দেখি আল্লাহ কয়, ফেরেশতারে ডাক দিয়া একখানো কইরা বানানোর আগে আমরার পরিচয় তুলে ধরে কয়, সবাই পড়েন, আউযু বিল্লাহি মিনাশ শাইতানির
الرجيم بسم الله الرحمن الرحيم إني جاعل في الأرض خليفة আল্লাহ ডাক দেখো নাড়াচড়ার মানুষ, শোনো শোনো শোনো, তোমার পরিচয় হইল তুমি আল্লাহর খলিফা। সুবহানাল্লাহ কয় না? আমি কই আল্লাহ আপনাদের শুধু তিন জাতের খলিফা, কাফর শিলাইনারে খলিফা কয়, মুসলমানি যেবাড়ায় করায় এবারে খলিফা কয়, কোনো দরবারও মুড়ি দইলে এবারায় সবক আগাইলে এবারে খলিফা কয়। আপনি যে কইলেন খলিফা, এটা কোন খলিফা? আল্লাহ কয় কাফর শিলাইন নাও না, মুসলমানি করাইন নাও না, দরবারের খলিফাও না, তাইলে কোন খলিফা? আল্লাহ কয় খলিফা মানে হইল প্রতিনিধি। আমি আল্লাহ যেটা করলাম হইলে আমি আল্লাহ নিজে না কইরা তোমরা দিয়া কোরআনের লাগিয়া দুনিয়ায় পাঠাইছি, এই জন্য তোমরা আমার প্রতিনিধি, আমার খলিফা। আল্লাহ চায় এই সমাজে কেউ নামাজ না পড়ুক, এটা আল্লাহ চায়? কথা কইেন, কেউ নামাজ না পড়ুক, এটা কি আল্লাহ চায়? একটা মানুষও রোজা না রাখুক, এটা কি আল্লাহ চায়? তা আল্লাহ চায় সবাই নামাজি হোক, সবাই রোজাদার হোক, যারার উপরে হজ ফরজ হজ করুক, যারার উপরে জাকাত দেওয়ান জাকাত দেওক, বেফর্দা না হোক, বেডইতে ফর্দা ফুসিদার ভিতরে থাকুক, ফলাফাইনে রাস্তার মোড়ে দাঁড়াইয়া মাইয়া ফান্ডে টিটকারি মস্কারা নামাইরা নিজের বইন মনে কইরা কেউ টিটকারি মারত লইলে তারে বাধা দেও, এরপরে গিয়া মুরব্বীরারে দেখলে তে সম্মান করুক। তাই লাইল ঠেলতে ঠেলতে আমরা তারা যেন আরেক ক্ষেত না যায়, এটা আল্লাহ চায়। আল্লাহ চায় সুন্দরভাবে আমার বান্দারি চলুক, যা আছে তাই, শশা সিহন্ডি কচকুচারি ফুলওয়ালাডি ভুঙ্গাওয়ালাডি উফরে দিয়া দিয়া ফ্যাট মোড়া কোনাচ্ছা বেহা এডি তলে দিয়া এটা বাটফারি না কর। সুবহানাল্লাহ কয় না দো? আমরা তারা এই কাম করে নাকি করে না? সিহন সিহন ফুলওয়ালা কাটাওয়ালা কচকুচ্চা দেখলে কামড় দিয়ালে তো মনে কয় এই হোমাডি উফরে দিয়া তলে দিয়া ফ্যাট মোড়া বেহা গাড় তেরা এই ডিরে নিচে দিয়ে দিয়া সেটা একদমে বেড়াইতের মতো কংসনগর বাজারও নিমসার বাজারও বেচে আইয়া পড়ছেন। আপনি ধোঁকাবাজ, আপনি প্রতারক, এটা আল্লাহ আপনাকে চান না এরকম হন। আপনি কইবেন ভাইও অরে গড়ে হমান লাড়া দিয়া নিতা ফারো খুললা দাম এত পড়বো, ভাল লাগলে নাও না ভাল লাগলে নাই। আপনি এই সিহুন্ডি উফরে রাখা মডাডি ভিতরে রাখা আলু উত্তর গড়ের টি দিয়ে হাইয়া দক্ষিণ গড়ের টি বেড়াই বেচ চালাও, এই কারবার হবে না। ঠিক কিনা কম? আল্লাহ এটা চান না, কিন্তু আমরা এটাই করি। আমরা এটা করি না কি করি না? ওয়াজ উফরে পড়লো ফরুক, আবার যদি দুষ্টাহে তো আমার উফরে ওয়াজ করবো, অসুবিধা কি? স্বীকার করেন, একবার কাম করবেন আবার অস্বীকার করবেন, এটা যেন না হয়। আমরা এরকম এক জাতের আলু দেখাইয়া আরেক জাতের আলু বেশি নাকি বেশি না? আমরা সিহন কচকুচা সোসাইটি দেখাইয়া ফ্যাট মোড়া গাড়তারা গাড়ির কাছে দিয়া বেহা এবারে মোড়া এইরকম বেশি নাকি বেশি না? এটা করন না তুমি। আল্লাহ মন চান না। আল্লাহ কয় তুমি খলিফা, সুবহানাল্লাহ কয় না? তোমার কাম হইল আমি চাই আমার বান্দা সব দিন নামাজি হোক। তোমার কাম হইল সবাইরে নামাজি বানাই দিবা। তুমি ইমাম সাহেব, তোমার দায়িত্ব তুমি মুসল্লিরারে, তোমার মহল্লায় যত মুসল্লি আছে, কয়টা ঘর আছে, কয়টা ঘরও কয়টা বেড়াইত আছে, ফলাফাইন কয়টা বুড়া কয়টা, এটা হুজুরের কাছে একটা তালিকা থাকবো। আর জুহরের টাইমে কাড়াইছে না, আসরের টাইমে আবার তারার ব্যাপারে অভিযান বাড়ইব। ইমাম সাহেব সভাপতি সেক্রেটারিরে লইয়া ঘুরান দিয়া গিয়া সবাই লোকে দেখা করব। ভাই আপনি দি জুহরের টাইমে মসজিদও গেলেন না? কয় বাইরে ফেহিয়াল ছইছিলাম এই জন্য যাইতে পারি নাই। কয় না না না, সামনের দিকে আর এই কাজ করা যাবে না। এই সমাজও থাকতে হইলে, এই মসজিদের আওতায় থাকতে হইলে 5 ওয়াক্ত নামাজ মসজিদে গিয়া পড়তে হবে। ঠিক কিনা? কত সুন্দর হইতো আমরা যদি এটা পারতাম। ইমাম সাহেব সভাপতি সেক্রেটারিরে লইয়া ঘুরান দিয়া সে একটা তালিকা কইরা, এই
আমরা যারা যুবক ফলাফাইন আছে এইটান্ডির একটা হাজিরা খাতা থাকবো, এইটান্ডে হাজিরা খাতার ভিতরে কাটা কাটা ফলাফাইন আছে তারার নাম লাগবো, মুরব্বীরা নাম লেখা থাকবো। সবাই নামাজও আইছে কিনা খোঁজখবর নেওয়ার, সবাই সুন্দর করে রোজা রয়েছে কিনা, রোজার মাসে কেউ দোহানের ভিতরে ব্যানার টাঙ্গাইয়া আয় আয় ছেলে বসো, বাবা এদিকে আসো, যেখান তুলতে গেছে এখানে আসো, আসো এটা আসো, তাই নাকি রে, আসো এই এখানে বসো। হ্যাঁ তুমি আরো সিফাতকে বলছো কিন্তু তোমার আমি দেখি না, আমার খারাপ লাগে না তোমার যে দেখি না? আমার মনে কি কোনো মনে করছো মায়া টায়া নাই? তোমার দিকে আমার অনেক মায়া আছে। তুমি কোনো মরতে গেলে আমি কষ্ট পাম, তুমি কি আমার কষ্ট দিবা? কষ্ট দিত না। মার হাবা কর না কেন? যেরকম মার হাবা, তাইলে কত সুন্দর হইতো, কত সুন্দর হইতো। আমি নাগেশের হিসাব আমি যদি কইতাম কোনো বেনামাজি যতই মুড়িদ হইতে চাও কারবার হইতো না, বেনামাজিরে মুড়িদ করাই না। আমি এই কথা কইলে লাভ হইব গীতা? আরেকটা সেইটা কিতা কইছে শুনছেন নি? আমি যখন কইছি বেনামাজিরে মুড়িদ করাই না, হ্যাঁ আমার মুহের উপরে কই আইছে কত দরবারও খবর দেয় যায় না। বেনামাজিরে এবার মুড়িদ করায় না, এবার একটা হিসাব হইছে কত দরবারও রিক্সা ভাড়া বেড়াইয়া যায়। আমি মনও ধরছে আপনার কাছে নি মুড়ি দন যায়, আপনি যখন করেন না অন্য কোনো কইছি গা। এমনও তো ফিরসাব আছে বাংলাদেশও নামাজে লাগে না, ঠিক কিনা কম? তো হ্যাঁ গেছে গা, সমস্যা কিটা? আপনি সারা কি ফিরসাব নাইনি? যদি সব ফিরসাব আমরা এক সুরে কইতাম পারতাম, বেনামাজিরে মুরিদ বানাই না, সুদখোর মুরিদ হবে না, ঘুষখোর মুরিদ হবে না। আল্লাহর জমিনে আল্লাহর আইন যারা চায় না তাদেরকে মুরিদ বানাই না, ঠিক কিনা বলো? জমিন কার? কথা কয় না এই জমিন কার? জমিন আল্লাহ, এই জমিনে আইনও চলবে আল্লাহ। এই সব পিসাব যদি আমরা এই কথা কইতাম পারতাম যে যারা আল্লাহর জমিনে আল্লাহর আইন চায় না, যারা নানান ধরনের আইন কায়েম করতে চায়, আমার এই মুরিদ লাগতো না। তুমি মুরিদেরতে বাদ, তাইলে সারা বাংলাদেশে ইসলাম কায়েম করার জন্য 2024 সালে জগদ্দল পাথরকে বিদায় করার জন্যে 17 বছর প্রতারণার মাধ্যমে ক্ষমতায় থাকার কোনো সুযোগ পেত না সব মানুষ যদি আমরা একমত হতে পারতাম, ঠিক কিনা? আমরা পারি নাই, আমরা পারি নাই। আমি মুশতাক ফয়েজি বিরোধিতা করলে 5 জনে গিয়ে আরো তামুক টাঙ্গাই দিছে, খান একটা টান দেন। আসে নেই কারবার আছে, তেহার কাছে কাটতেই গেছে গা, ক্ষমতার কাছে কাটতেই গেছে গা। কি এর ফিরালি, কি এর ইমান, কি এর আমল, দেখছে যে এরকম কোনো কিছু রে আজকে এই সুযোগ পায় কখন? খারাপ মানুষ তো বেশি না, খারাপ মানুষ হাতে গোনা 5-10টা। এই যে ফুরানা মাহফিল উঠলো কয়জন? একজন। এর আগে উঠছে হাতে, এখন এই 2 জনটা যখন আমরা বয়াই লেছি তখন তো আর কেউ উঠুন না নাই। সুবহানাল্লাহ কোন কেন? খারাপ কিন্তু আসলে বেশি না, কিন্তু খারাপ 2-4 জন। আর আমরা যারা বালা আমরা দুন্দইরা থাকি দেখা খারাপটি আমরা মাথার উপরে লাডি ঘুরাই, ঠিক কিনা? 2-3টা খারাপ ফ্রেমে থাপড়া দিয়ে দইটা সেইটা উদাম করে সিহন চিংলা দিয়ে ফটফাট ফটফাট করে কটা খিচ্চা দিলে আসতে শুরু হয়ে যাবে, ঠিক কিনা? এই বারাল্লা গেলে ওতে ফিডা খায়, আবিদপুর গেলে ওতে ফিডা খায়, সুন্দরম গেলে ওতে খায়। তো শেষ পর্যন্ত চিন্তা করছে ভালো হইয়া যে গেমে ডে ভালো, ঠিক নিও? তে দেখছে বাইলুম বাইলুম করে চলন যায়, তে দেখছে বাইলুম বাইলুম করে চলন যায়, আর লেগেতে খারাপের সুযোগ পাইছে। এই বাইলুম বাইলুম করে যখন চলা যায় না সেই দিন শেষ ভুলে যাও। 53 বছর এই বাংলাদেশ স্বাধীন হয়েছে, 71 থেকে 2024 এই বাংলাদেশে 92% জন লোক মুসলমান। এই দেশের ভিতরে এত সিটারি বাটফারি, এত 2 নম্বরই, এটি হয় কেমনে? হয় আমরার কারণে। সুতরাং আজকের মাহফিল থেকে স্পষ্ট করে জানিয়ে দিতে হবে সব দেখা শেষ, এবার আলেম ওলামার বাংলাদেশ, ঠিক কিনা? সবাই পড়ে না আমিন। তাইলে 1 নম্বরের প্রশ্ন কি? আমার কথা কেন? আমি মনে আছে আমি আল্লাহর খলিফা। আমি কি? আমি ভুইয়া না, আমি চৌধুরী সরকার খনকার পেশকার, আমি নাগাই শেরপীর সাহেব না, আমি আরবি প্রভাষক। এটা আমার দুনিয়ার একটা পরিচয়,
কিন্তু আমার আসল পরিচয় ইন্নানি মিনাল মুসলিমিন, আমি মুসলমান। এর চাইতে বড় পরিচয় আর নাই, ঠিক কিনা? আমি মুসলমান। আরে আসতে বড় পরিচয় দরকারটা কি তারে? তোমার যদি আল্লাহ কয় গোলাম এদিকে আয়, মনে করলেন কপাল খুলছে। যদি আয় মুশতাক ফয়েজি গোলাম এদিকে আসো, আমি হাসতে হাসতে দৌড়াইয়া যাব। যেহেতু আল্লাহ আমারে গোলাম কইছে, তাইলে গোলামির বিনিময় আমাকে দিতেই হবে, ঠিক কিনা কও? আমারও যদি কয় গোলামের ঘরের গোলাম, তখন আমি বুঝবো আমার কপাল আরো খুলছে, আমারও কপাল খুলছে, আমার আব্বারও কপাল খুলছে। আমারও আল্লাহ গোলাম কইছে, আমার আব্বারও আল্লাহ গোলাম কইছে। আমার বড় কপাল, আমার আল্লাহ যে আমারে গোলাম স্বীকার করছে, ঠিক কিনা? আল্লাহ যে আমারে গোলাম স্বীকার করছে, এটা বিরাট ব্যাপারও ভাই। প্রশ্ন না কয়টা? আরে ঘুমাইলেছেন আপনারা? কয়টা না গেল? কয়টা? 2 নাম্বার, কে আমাকে বানাইল? এটাও আল্লাহ কোরআনে বলে দিছে, ইয়া আইয়ুহান নাস উবুদু রাব্বাকুম আল্লাযী খালাকাকুম ওয়াল্লাযীনা মিন ক্বাবলিকুম লাআল্লাকুম তাত্তাকুন। তুমি জানতে চাও কে তোমারে বানাইছে? ইয়া আইয়ুহান নাস, হে মানুষেরা, উবুদু, ইবাদত করো। বলি কার? কয় রাব্বাকুম, তোমার যিনি রব। আমি কই রব আবার কারা? আল্লাযী খালাকাকুম, যিনি তোমাদেরকে সৃষ্টি। সুবহানাল্লাহ কয় না? আহা, এই যে লোকটা এমনি আটলা, আপনারা কেউ যাতা দিয়ে হতা লিখতেন পারলেন না? বলেন ডানা ডানা বেড়ে আলগা করে লাগবেন টান দিয়া। আমিন কল। মোবাইলটা নামাও, মানুষ দেখতে পাচ্ছে না। মোবাইল বন্ধ করো, নামাও তাড়াতাড়ি, উড়ালের উপরে নামাও। আমিন কল। তাইলে 1 নম্বরে আমি মুসলমান, আমরা কি? 2 নাম্বার, আমরা বানাইছে কারায়? আবার আসল কথাটা রে ভাই, কেন বানাইল? আমি কি কামো লাগলাম? এই আমি মুশতাক ফয়েজি, আল্লাহর কি কামো লাগছি কল? আপনি কি কামো লাগছেন আল্লাহ? উত্তরের বাতাস দক্ষিণে নিতে আপনার ফুল লাগে না, আকাশ থেকে বৃষ্টি দিতে আপনার সাহায্য লাগে না। ওই খাগড়াছড়ি, বান্দরবন, রাঙ্গামাটি, ময়নামতি ক্যান্টনমেন্ট, এই যে পাহাড় বানাই রাখছে, একটা মাটি কাটুন না নাড়ু চড়তে আল্লাহ নিচা না, নাগাইতেও 50 জন নিচা না, নাড়া চড়তেও নিচা না, বারেল্লাতেও নিচা না, আল্লাহ নিজে নিজে পাহাড় বানাই লইছে। কুলু কুলু ব্যাগে বয়ে যাওয়া নদী, এই নদীকে বানাইল তোমারে আমারে তো আল্লাহ নদী বানানোর জন্য নেয় নাই। সূর্য উঠাইতে মানুষের ধাক্কা লাগে না, আকাশে চতুর্দশী পূর্ণিমার চাঁদ হাসে, মানুষের সাহায্য লাগে না। তাইলে মানুষ কেন বানাইল? আল্লাহ কয় উবুদু রাব্বাকুম, মানুষ বানানো হয়েছে এই জন্য যেন তোমরা তোমাদের আল্লাহর ইবাদত করতে পারো। আই মন দিয়ে শুনো, লম্বা কথা না, লম্বা সময় বসে থাকার ধৈর্য এখন বাংলাদেশের মানুষের কম। বাইরে ও ভাই, আল্লাহ বানাইছে আল্লাহর ইবাদত করার জন্য। আল্লাহ আরো সুন্দর করে কয়, ওয়ামা খালাকতুল জিন্না ওয়াল ইনসা ইল্লা লিয়াবুদুন। মানুষ বানানোর কোনো দরকার ছিল না, জিন বানানোর কোনো দরকার ছিল না। মানুষ আর জিন বানানো হয়েছে শুধুমাত্র কেবলমাত্র একমাত্র আল্লাহর ইবাদত করার জন্য। নবীজি যখন 1000 বছর আগে আইছে, আইয়া দেখে মানুষ দেবদেবীর পূজা করে, মূর্তি নিজেরা বানায়, এডির সামনে নিয়ে কলা দেয়, ধুতি দেয়, গামছা দেয়, দুধ দেয়, ফাড়া দেয়, দিয়া সেরা আবার কতক্ষণ পরে ঠাকুরে নিয়ে ডিভাইট লইয়া যাই। এমনি কারবার চলতে আছে। নবী কয় মূর্তি বানাইলেও তোমরা, পূজাও দিলে তোমরা, আবার যাইত্যা পানির তলে নিলেও তোমরা, এটা হয় না। ইবাদত করবা শুধুমাত্র কেবলমাত্র একমাত্র আমার আল্লাহ রাব্বুল আলামিনের, ঠিক কিনা? এই কথা কওনের পরে কাফের যারা, তারা কি খুশি না বেজার? তারা আনন্দিত না রাগান্বিত? তারা সাংঘাতিক রাগান্বিত। কিন্তু দলে দলে মুসলমান
এই মজা পাইয়া আহ্বান শুরু করছে কাফেরের দলে। শেষ পর্যন্ত তারা বুদ্ধি করছে মোহাম্মদরে টিটকারি মারলাম, মস্কারি করলাম, পাগল কইলাম, জিনে ধরছে কইলাম, জাদুঘর কইলাম, এরপরেও তো মানুষ সরে না। কি তারে করন কয় যে একটা কাম করেন, এক শয়তানে গিয়া সেটা দারুন নাদোয়া তৎকালীন সংসদের নাম, বাংলাদেশে যেমন একটা সংসদ আছে, ভারতে আয় তোর ছেলেগুলো ইচ্ছা করে এমন করতেছে। ভারতে যেমন লোকসভা, ব্রিটেনে পার্লামেন্ট, আমেরিকাতে হোয়াইট হাউস, এরকম সব জায়গায় সংসদ আছে।